নমস্কার। রেশন কার্ড নিয়ে আবারও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খারাপ খবর আপনাদের জন্য। ইতিমধ্যে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন যে আপনাদের অনেকের মধ্যে রেশন কার্ড বাতিল হয়ে গেছে বা অনেকের কিন্তু বাতিল হতে চলেছে। ইতিমধ্যে রাজ্য জুড়ে প্রচুর রেশন কার্ড বাতিল অর্থাৎ ডিঅ্যাক্টিভেট করে দেওয়া শুরু হয়েছে। আর এবারে বাতিল করার প্রধান কারণ হলো ফ্যামিলি ইনকাম বা পারিবারিক আয় বেশি হওয়া, এছাড়াও অন্যান্য বিভিন্ন কারণ রয়েছে। আপনার কাছে যদি AAY অর্থাৎ অন্তোদ্যয় অন্ন যোজনা, PHH বা SPHH ক্যাটাগরির রেশন কার্ড থাকে, তবে অবিলম্বে আপনাদের অনলাইন স্ট্যাটাস চেক করে নেওয়া দরকার। কারণ ফ্যামিলি ইনকাম বেশি থাকার কারণে বহু মানুষের কার্ডের পাশে স্ট্যাটাস দেখাচ্ছে ক্যান নট বি অ্যাক্টিভেট, অর্থাৎ এই কার্ডগুলো আপনারা আর চালু করতে পারবেন না এবং রেশন থেকে পাওয়া সমস্ত সরকারি সুবিধাও বন্ধ হয়ে যাবে। আপনারা বেশ কিছুজন আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন যে আপনাদের রেশন কার্ড বাতিল হয়ে গেছে। আপনাদেরকে প্রত্যেকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো রেশন কার্ডের নিয়ম অনুযায়ী আপনার ফ্যামিলি ইনকাম ঠিক কত হওয়া উচিত, ঠিক কোন কোন ভুলের জন্য আপনার কার্ডটি বাতিল হতে পারে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ, বাড়ি বসে আপনার মোবাইল দিয়ে কিভাবে চেক করবেন এবং আপনার কার্ডটি সচল আছে কি না বা বাতিল হয়ে গেছে সেটি কিন্তু আপনারা বুঝতে পারবেন। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই স্কিপ না করে প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমে দেখে নেওয়া যাক আপনার রেশন কার্ডের স্ট্যাটাস কিভাবে চেক করবেন। খুব সহজে আপনাদের বলে দেব। এর জন্য আপনার মোবাইল বা কম্পিউটারে যে গুগল ব্রাউজার রয়েছে সেটি ওপেন করে আপনারা food.wb.gov.in ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করে আসুন এবং সেখানে একটি অপশন পাবেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড। আপনার কার্ডটি সচল আছে কি না তা দেখার জন্য এই অপশনটিতে ক্লিক করুন। এবার যে নতুন পেজটি আসবে সেখানে আপনার রেশন কার্ডের নম্বরটি সঠিকভাবে বসিয়ে দিন। এরপর স্ক্রিনে যে ক্যাপচা কোডটি দেখতে পাবেন সেটি পাশের বক্সে লিখে সার্চ অপশন ক্লিক করবেন। সার্চ করার পর যদি আপনার স্ক্রিনে লেখা আসে ক্যান নট বি অ্যাক্টিভেট এবং বিভিন্ন কারণ হিসাবে লেখা থাকে অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি এক্সিডিং পারমিসেবল লিমিট, তার মানে হলো আপনার ক্যাটাগরি অনুযায়ী পারিবারিক যে বার্ষিক আয় সেটি বেশি হওয়ার কারণে কার্ডটি কিন্তু পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হয়েছে। এবার জানা যাক এই AAY, PHH বা SPHH রেশন কার্ড পেতে গেলে সরকারের নিয়ম অনুযায়ী ফ্যামিলি বা আপনার পরিবারের আয় কত হওয়া প্রয়োজন। পশ্চিমবঙ্গের নিয়ম অনুযায়ী এই বিশেষ ক্যাটাগরি কার্ডগুলো পাওয়ার জন্য একটি পরিবারের মাসিক আয় সাধারণত 15,000 টাকার নিচে হতে হবে, অর্থাৎ বছরে 1,80,000 টাকার কম ইনকাম হতে হবে। যদি নতুন ডিজিটাল রেশন কার্ডের ফর্ম দেখেন সেখানেও আপনারা স্পষ্ট দেখতে পাবেন যে সেখানে জানতে চাওয়া হয় যে পরিবারের কোনো সদস্যের মাসিক আয় 15,000 টাকার বেশি রয়েছে কি না। খাদ্য দপ্তরের নিয়ম অনুযায়ী কারা এই কার্ড পাওয়ার অযোগ্য তা একটু ভালো করে বুঝে নিন। পরিবারের কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স দেন বা জিএসটি ফাইল করেন তবে তারা এই কার্ড আর পাবেন না। 2 নম্বর হচ্ছে পরিবারে যদি কোনো 4 চাকার গাড়ি বা ট্রাক্টর থাকে তারাও কিন্তু এই কার্ড আর নতুন করে পাবেন না। 3 নম্বর পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরিজীবী বা সরকারি পেনশনভোগী হন। 4 নম্বর পাকা ছাদ বা পাকা দেওয়ালযুক্ত 3টি বেশি ঘর থাকলে। 5 নাম্বার বাড়িতে রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজ বা ল্যান্ডলাইন ফোন থাকলেও আপনারা কিন্তু নাও পেতে পারেন। এবং 6 হচ্ছে 2.5 একরের বেশি সেচযুক্ত জমি বা 5 একরের বেশি সাধারণ জমি থাকলে। মনে রাখবেন AAY বা অন্তোদ্যয় অন্ন যোজনা কার্ডটি দেওয়া হয় সমাজের সবথেকে পিছিয়ে পড়া বা দরিদ্র পরিবারদের জন্য, যেমন ভূমিহীন শ্রমিক, প্রান্তিক কৃষক বা চরম দুস্থ পরিবারের জন্য। এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করে এই কার্ডগুলো বাতিল হচ্ছে কেন। আপনারা নিশ্চয়ই জানেন কিছুদিন আগে রাজ্য জুড়ে অন্নপূর্ণা যোজনার জন্য একটি 12 পাতার ফর্ম ফিল আপ করানো হয়েছিল, যা আসলে ছিল একটি পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। আমাদের অনুমান যে ওই ফর্মে আপনারা যে তথ্য দিয়েছেন সেই তথ্যর ভিত্তিতে অনেকে কিন্তু ভুলবশত সেই তথ্য আপনারা অনেকেই দিয়ে ফেলেছেন এবং পারিবারিক আয় বেশি দেখিয়ে ফেলেছেন বা বাড়িতে পাকা ঘর, গাড়ির তথ্য উল্লেখ করেছেন। তাদের কার্ডগুলো এক্ষুনি কিন্তু যাচাইকরণের পর বাতিল করা হচ্ছে বলে আমার ধারণা। তাহলে এর সমাধান কি রয়েছে এই মুহূর্তে? যদি আপনার কার্ডে এই সমস্যা
দেখায় এবং আপনি সত্যি এই কার্ডের যোগ্য হন, অর্থাৎ ভুল তথ্যের কারণে বাতিল হয়েছে আপনার কার্ডটি, তবে আপনাকে অবিলম্বে আপনার স্থানীয় ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিস বা খাদ্য দপ্তর, রেশনিং যে অফিস রয়েছে সেখানে যোগাযোগ করতে হবে। সেখানে গিয়ে জানাতে হবে যে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্মে কোনো ভুল হয়েছিল এবং উপযুক্ত নথিপত্র জমা দিয়ে তা কারেকশন বা সংশোধন করার আবেদন আপনাকে করতে হবে। এবং যাদের নাম 2026 সালের এসআইআর ভোটার লিস্ট থেকে ডিলিট হওয়ার কারণে রেশন কার্ড ব্লক হয়েছিল, তারা ট্রাইব্যুনাল বা সিএ কপির জেরক্স, সেটি আধার কার্ড ও রেশন কার্ডের জেরক্স বিডিও বা খাদ্য দপ্তরে জমা দিলে কার্ড কিন্তু আবার সচল হতে পারে। তো এই ছিল রেশন কার্ড নিয়ে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান রেশন কার্ডের স্ট্যাটাস এখন আপনার কি দেখাচ্ছে, আর অন্নপূর্ণা যোজনার ফর্মে আপনার ইনকাম কত আপনি লিখেছেন বা কত দেখিয়েছেন। ভিডিওটি ভালো লাগলে এবং কাজের মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার চেনা পরিচিত সবার সুবিধার্থে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।